হরিণ বনের মধ্যে হাঁটছিল একটু ভয় ভয় করে, কারণ কখন কোন সময় বাঘ আসে। কিছু সময় পর হঠাৎ হরিণ দেখল বাঘ আজ নিজে ফাঁদে আটকা পড়েছে। এতদিন যেভাবে হরিণ ফাঁদে আটকা পড়তো তা দেখে হরিণ তো খুশি, সে কি হাসি। কি বাঘ মামা, আজ তো তুমি নিজেই আটকা পড়েছ। এখন কিভাবে কে তোমাকে এই বিপদ থেকে ছুটাবে? বাঘ রেগে মেগে আগুন, আর খুব মজা নিচ্ছিল হরিণ। এমনটা চলতে থাকে কিছু সময়। ফেসেছে বাঘ মামা, ফেসেছে বাঘ মামা, ঠিক ফেসেছে। একটু পরেই বাঘের শিকল ছিঁড়ে যায়, কিন্তু হরিণ তা বুঝতে পারে না। হরিণ লক্ষ্য করলো বাঘ হা হা করে হাসছে। ঠিক তখনই হরিণ দেখলো বাঘের শিকল ছিঁড়ে গেছে। এমন দেখে হরিণ দিল দৌড়, বাঘও তার পিছনে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে এমন অবস্থায় বাঘ হরিণকে ধরে ফেলল। বাঘ বলল, দিন খারাপ আসে, কিন্তু এই খারাপ চিরস্থায়ী নয়, ভালো দিন অবশ্যই আসবে। তুই হরিণ ভেবেছিলি আমি মনে হয় এই বিপদ থেকে উদ্ধার হব না, কিন্তু ঠিকই আমি বিপদ থেকে উদ্ধার হয়েছি। এখন তোকে আমি বারবিকিউ করে খাবো। অনেক দিন বারবিকিউ খাই না, হা 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 হা। আজ একটু সস লেবু করে তোকে খাবো। হরিণ তার ভুল বুঝতে পারে আর বাঘের কাছে সে ক্ষমা চায়, আর বাঘ তাকে শেষবারের মতো ক্ষমা করে দেয়। বন্ধুরা, ভিডিও থেকে আমরা কি শিখলাম অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।